My dear students, peace, mercy, and blessings of Almighty One Allah be on all of you. Most welcome in this platform, that is Chem Study Platform Organic. This is Sheikh Hassan Ali, is your chemistry mentor. Today we will discuss important questions which already came in NEET examination in 2024. Now let's get started. আমার প্রিয় বাচ্চারা দেখো কোশ্চেনে কি বলা আছে, কোশ্চেনের মধ্যেই অ্যান্সার লুকিয়ে আছে। দেখো কি বলছে, on heating some solid substances, কার হিটিং করা হলো, সলিড সাবস্টেন্সেস হিট করা হলো, ঠিক আছে। চেঞ্জ ফ্রম কোথা থেকে, সলিড টু ভেপার, এটাকে একটু খেয়াল রেখো, কোথা থেকে কোথায় চেঞ্জ হচ্ছে, দেখো সলিড টু ভেপারে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ ফ্রম সলিড টু ভেপার ডিরেক্ট, মাঝে কোনো লিকুইড স্টেট নেই। তাই এখানে বলেছে স্টেট উইদাউট পাসিং থ্রু দ্য লিকুইড স্টেট, লিকুইড স্টেট না পাস করি ডিরেক্ট সলিড থেকে একেবারে ভেপার ফটে চলে গেল, অর্থাৎ কঠিন থেকে একেবারে বাষ্প অবস্থায়। The technique used for the purification of such solid substances, সাধারণত এই টেকনিকটা ইউজ করা হয় বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডের পিউরিফিকেশনের জন্য, ঠিক আছে। এই পিউরিফিকেশনের জন্য যে এই টেকনিকটা ইউজ করা হলো, বেসড অন দ্য অ্যাবভ প্রিন্সিপাল, এই যে উপরে যে প্রিন্সিপালটা বলা হলো, অর্থাৎ কী করা হলো, ডিরেক্ট তোমাকে সলিড থেকে একেবারে কোথায় গেল, ভেপার স্টেটে চলে গেল, মাঝে কোনো লিকুইড স্টেট নেই। দিস ইজ নোন অ্যাজ, এই টেকনিকটাকে কী বলা হয়, এই টেকনিকটাকে ক্রিস্টালাইজেশন বলা হয়। কি ক্রিস্টালাইজেশন কী করা হয়, ক্রিস্টালাইজেশন একটা সাবস্টেন্স নেওয়া হয়, তাতে কিছুটা ওয়াটার অথবা অ্যালকোহল মিশিয়ে তাকে হিট করা হয়, হিট করার পরে রেখে দেওয়া হয়। তাহলে এটা এই প্রসেসের মধ্যে হলো না, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, বিতে দেখো সাবলিমেশন, সাবলিমেশনে কী করা হয় জানো, একটা সলিড একটা কম্পাউন্ডকে হিট দেওয়া হয়, সে ডিরেক্ট ভেপারে চলে যায়, এটাকে সাবলিমেশন। যেমন ধরো কর্পূরকে রাখলে সেটা ন্যাপথলিনকে রাখলে সেটা আস্তে আস্তে ভেপার ফর্মে চলে যায়, আমরা লিকুইড দেখতে পাই না। দিস ইজ কল দ্য সাবলিমেশন। এই সাবলিমেশন, তাহলে উপরের টেকনিকটা কি বলা হচ্ছে, সাবলিমেশন। তাহলে তোমার অ্যান্সার হবে অপশান বি। ডিসটিলেশন তো হবে না, ডিসটিলেশন কী হয় বাচ্চারা, একটা পাত্রে কিছু লিকুইড থাকে, তাকে হিট করা হয়, হিট করার পর তার ভেপারটাকে একটা পাত্রে জমা করা হয় ঠান্ডা করে, এটাকে ডিসটিলেশন বলা হয়। আর ক্রোমাটোগ্রাফির একটা স্পেশাল প্রসেস। তাহলে অপশান সি ইউ ইনকারেক্ট, অপশান ডি ইনকারেক্ট, অপশান বি ইজ কারেক্ট. Hope the answer is clear to all of you. Thanks and jazakallah khairan for watching.